আরও একবার ভারত বাংলাদেশ ম্যাচ আরও একবার বিতর্কিত সিদ্ধান্ত। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপ ম্যাচ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ সমতায়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে ১১-১১ গোলে আবারও গোল স্কোর সমান হওয়ার পর ম্যাচ রেফারি হঠাৎ টসের সিদ্ধান্ত নেয় এবং ভারতকে রেফারি জয়ী ঘোষণা করে। এরপর মাঠে বাংলাদেশ টিম প্রতিবাদে ফেটে পড়ে। ভারতীয় দল ততক্ষণে জয়ী দল হিসেবে সংক্ষেপে বিজয় উদযাপন করে মাঠ থেকে উঠে যায়। ম্যাচ কমিশনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফিফার নিয়ম অনুসারে খেলা আবার শুরু করতে ঘোষণা দেয়। ৩০ মিনিটের ভেতর ভারতীয় দল মাঠে ফেরার নির্দেশ দেওয়া হয়, না হলে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। কিন্তু এরপর ভারতীয় দল মাঠে নামেনি খেলার ১ ঘন্টা পরেও। তবুও বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়নি। বাংলাদেশ দল মাঠে অপেক্ষা করতে থাকে, জ্বলে যায় ম্যাচের ভাগ্য। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরুর ৮ মিনিটে বাংলাদেশের জালে গোল করে গতবারের রানার্স আপ দল ভারত। সেই গোল পরিশোধ করতে বাংলাদেশ পুরো ম্যাচে লড়াই চালিয়ে গেলেও গোলে সমতা আসে খেলার নির্ধারিত সময়ের শেষে এক্সট্রা টাইম ৯২ মিনিটে সাগরিকার গোলে। এরপর খেলার মোড় ঘুরে যায় এবং খেলা গড়ায় টাইব্রেকারে। তারপর ৩বার টাইব্রেকারেও খেলায় ১১-১১ গোলে সমতা রয়ে যায়। বাংলাদেশ দল ২০২১ সালেও সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তবে এবারে রেফারির সিদ্ধান্ত বাংলাদেশের সমর্থকদের ক্ষুব্ধ করেছে। বাংলাদেশ ভারত ম্যাচ ক্রিকেটে যেমন বিতর্কিত উত্তেজনায় ভরপুর হয়, তেমনই দেখা গেল সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালেও।